আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসপি চিলি বেবিকর্নের রেসিপি, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। ভেজ আইটেমের মধ্যে আমার এটা খেতে খুবই ভালো লাগে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে বেবিকর্নগুলোকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট পর এটা ভালো করে জল ঝরাতে দিতে হবে। তো চলো এবার ম্যারিনেট করে নেবো এটা। এতে দেবো পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, এরপর দেবো গ্রিন চিলি সস। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে গ্রিন চিলি সসের পরিমাণটা একটু বেশিই দিতে পারো। আমি কম ঝাল খাই, তাই জন্যে পরিমাণটা কমই রেখেছিলাম। এরপর দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা, এরপর দেবো কিছুটা আদা রসুন বাটা। এবার এই সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এতে দেবো 1 চামচ ময়দা। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখো পুরো মিক্সচার রেডি। এবার প্যানেতে দেবো সাদা তেল, আর তেলটা গরম হওয়ার পর একটা একটা করে বেবিকর্নগুলো দিয়ে দেবো ডিপ ফ্রাই হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, দেখো আমি এখানে চামচের সাহায্যে একটা একটা করে বেবিকর্ন দিয়ে দেবো। তোমরা কারা কারা বেবিকর্ন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই প্রথমবারই বানালাম, এর আগে কোনো দিন বানাইনি, এই প্রথমবারই আমি এটা ঘরে বানিয়েছিলাম। দেখো একটা একটা করে প্রায় সবটাই দেওয়া হয়ে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছিল ভাজার সময় এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটা ভেজে নিতে হবে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও দেখতে চাই যে আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছো। দেখো পুরো ভাজা হয়ে গেছে এটা। এবার এটাকে তুলে নেব। বেশ সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ। ইউটিউবে অনেক দিন ধরেই আমাকে কয়েকজন বলছিল যে দিদি সবসময় ননভেজ রেসিপি তুমি শেয়ার করো, কোনো ভেজ রেসিপিও তুমি শেয়ার করবে, এইটা তাদেরই জন্য। দেখতে পাচ্ছ এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ওই প্যানেতেই দিয়ে দেবো আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো রসুন আর আদাটা। আদা আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো আবারও বলছি, যদি স্পাইসি খেতে পছন্দ করো, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা 2-3টে দিতে পারো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা। 1 থেকে 2 মিনিট পর দিয়ে দেবো এই সসটা। এতে দিয়েছিলাম টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস। এরপর দেবো ডার্ক সয়া সস। এরপর দেবো অল্প পরিমাণ ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো নুন। আর দিও একটু অল্প পরিমাণ একদম চিনিটা দিলে পুরো স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো। আর এটা ভালো করে মিক্স হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেবিকর্নটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বেবিকর্নটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পরেই এটা নামিয়ে নিলে তোমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন একেবারে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ক্রিসপি চিলি বেবিকর্ন একেবারে রেডি। তোমরাও এটা একদিন বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হয়। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে বা ইনস্টা থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।